এমন কোনো ব্যক্তি যদি বলতে পারে যে হযরত শাহজালাল হাঁসের কামার প্রোপাইটর মাওলানা সাইফুল ইসলামের কাছে আমরা 1 টাকা পাই, আমরা হাঁসের ব্যবসা করব না, এবং জরিমানা স্বরূপ কয়েক লক্ষ টাকা তাকে দিব একটা প্রমাণ দেখাইতে পারলে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি নেত্রকোনা জেলা মদন থানা কুটুরিকুনা গ্রামে। এই কুটুরিকুনা গ্রামকে কিন্তু হাঁসের রাজ্য বলা হয়ে থাকে। এই কুটুরিকুনা গ্রামে প্রতিটা বাড়িতে বাড়িতে হাঁস লালন পালন করা হয়ে থাকে। তো আজকে আমরা যে হ্যাচারিতে চলে আসছি এটা হচ্ছে হযরত শাহজালাল হাঁসের খামারের হ্যাচারি, যার উদ্যোক্তা হচ্ছেন মাওলানা সাইফুল ইসলাম ভাই। সাইফুল ভাই মূলত একজন মাওলানা সাহেব, উনি শিক্ষকতার পাশাপাশি ওনার এখানে সুবিশাল একটি হাঁসের খামার এবং হ্যাচারি রয়েছে। উনি কিন্তু প্রতি বছর প্রায় 5 লক্ষের উপরে হাঁস উৎপাদন করে থাকেন এবং সেগুলা বিভিন্ন লোকের মাধ্যমে লালন পালন করিয়ে থাকেন। তো আজকে ওনার সাথে কথা বলে জানবো আসলে এই হাঁসের খামার করে আপনারা কিভাবে সফল হবেন এবং কি কি কারণে লসের সম্মুখীন হতে হয়, এইসব বিষয়ে নিয়ে কথা বলবো মাওলানা সাইফুল ভাইয়ের সাথে। তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন। আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম সাইফুল ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইফুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সাইফুল ভাই, আপনাদের এই নেত্রকোনা জেলাকে বলা হয়ে থাকে হাঁসের রাজ্য, এবং আপনাদের এই নেত্রকোনা আসলে কিন্তু বিশেষ করে মদন উপজেলাতে প্রতিটা বাড়িতে বাড়িতে হাঁসের খামার রয়েছে। আপনি যদি বলতেন এই হাঁসের খামারের সাথে আপনি কীভাবে যুক্ত হলেন? আসলে ভাই যে প্রশ্নটা করেছেন, আমি আসলে ছাত্র যমুনা থেকেই মানে হালাল ব্যবসার দিকে এবং হাঁসের খামারের দিকে আমার একটা শখ ছিল, যেটা আপনারা আজকে বুঝতে পেরেছেন যে আমার বিশাল প্রজেক্ট। ছাত্র যমুনা যখন বাড়িতে আসতাম তো দেখতাম যে হ্যাচারিতে বাচ্চা, আমার বড় ভাই ছিলেন সেখানে বাচ্চা ফোটাচ্ছেন। তো এরপরে নিজেই এটা চিন্তা ভাবনা করলাম যে বাড়িতে লেখাপড়া করা শেষ করলাম, এরপরে বাড়িতে একটা মাদ্রাসা করলাম, যেটার প্রধান শিক্ষক আমি, একটা মসজিদেও খতিব হিসাবে আছি, পাশাপাশি কিন্তু আমি এই ব্যবসাটা ধরে রেখেছি। তো এইভাবেই কিন্তু আজকে দীর্ঘ 30 বছর হয়ে গেছে। 30 বছর যাবত এই হাঁসের খামারের সাথে? 30 বছর চলছে আপনাদের এই হাঁসের খামার। এবং আপনি জানেন যে হযরত শাহজালাল রহমতুল্লাহ হাঁসের খামার এন্ড হ্যাচারি সারা বাংলাদেশে একটা পরিচিত প্রতিষ্ঠান। আচ্ছা, বর্তমান হযরত শাহজালাল হাঁসের খামারেতে কতগুলো হাঁস রয়েছে? আমরা এই বছর দিয়েছিলাম 5.5 লক্ষ হাঁস। 5.5 লক্ষ হাঁস? আচ্ছা, সবগুলো হাঁস কি আপনি নিজেই লালন পালন করতেছেন নাকি বিভিন্ন লোকের মাধ্যমে সেগুলো পালন করা হয়? জায়গায় বিভিন্ন লোকের মাধ্যমে আর কি। যেমন জানেন যে যারা গরিব আছে, তাদের অসহায়, তাদেরকে দিলে ওইটা তারা একটা সহায় পেল। যেমন যদি 500 বাচ্চা পারলে সে ডিমের উপযোগী করে বেচতে, সেও একটা ভালো প্রফিট পায়। আচ্ছা, আপনি লভ্যাংশটা কীভাবে নিয়ে থাকেন? আসলে আমরা যেটা নেই সেটা হচ্ছে খাদ্য, ঔষধ এবং বাচ্চার দামটা শুধু নেই, বাকি সে লালন পালন করলে সে যে যে দাম মূল্যটা পায় সেই মূল্যটা সেই নিয়ে যায়, তাতে সে ভালো একটা লাভবান হয়। কারণ যেহেতু আমাদের যে এলাকাটা নিচু এলাকা, তো সারা বছর যদি আপনি আবদ্ধ অবস্থায় লালন পালন করেন তাহলে খরচটা বেশি হবে না। তারা কিন্তু যারা শ্রমজীবী মানুষ, যারা কৃষি কাজ করে, তারা তো আপনার খেতে খামারে নামতে পারে। ওই জন্য নিচু কিছু জমি আছে যেখানে হাঁস রাখা যায়, শামুক আছে, ধান আছে, শাকসবজি আছে। ওই সমস্ত জায়গার মধ্যে তারা 500-1000 হাঁস পাইলা তারা ওইখান থেকে ভালো একটা প্রফিট পায়। যখন বিক্রয় করে তারা একসাথে তারা একটা ভালো একটা প্রফিট পায়। আচ্ছা, একটা বিষয় আমার যে খুবই জানার ইচ্ছা, সেটা হচ্ছে আপনি যেহেতু একজন অভিজ্ঞ খামারি, প্রায় 30 বছর যাবত এই হাঁসের খামারের সাথে যুক্ত আছেন, অনেকেই দেখি ফেসবুকে, ইউটিউবে শুধু সফলতার গল্প শোনে, কিন্তু অনেকেই দেখি ব্যর্থও হয়। আসলে হাঁস লালন পালন করে তারা কেন ব্যর্থ হচ্ছে, এই বিষয়টা যদি একটু খুলে বলুন। এখানে আসলেই একটা বিষয় আছে, যেটা যে প্রশ্নটা আপনি করেছেন এটা একটা আসলেই যুগ উপযোগী প্রশ্নটা করেছেন। বুঝতে হবে আপনার যে আপনি যে প্রতিষ্ঠান থেকে হাঁস নিচ্ছেন এই প্রতিষ্ঠানটা বিশ্বস্ত কিনা, এবং ওইখানে আসলে বাস্তবিক তার কোনো হ্যাচারি আছে কিনা, তার কোনো খামার আছে কিনা, এবং সে নিজের প্রজেক্ট কিনা, তার নিজের হ্যাচারি থেকে বাচ্চাটা কিনা, এবং বাচ্চাটার বয়স কত, এটার ভ্যাকসিন ঠিক আছে কিনা, কৃমিনাশক ঠিক আছে কিনা। এই হাঁসটা যেটা নেবেন আপনি খাকি ক্যাম্বল ও জেন্ডিং, ওই 2টা হাঁসই সারা বাংলাদেশে কিন্তু আপনার ডিমের জন্য ভালো। বলেন যে ওই জিনিসগুলো জেনে যদি আপনি হাঁসের খামার করেন তাহলে আপনি লাভবান হওয়া সম্ভব। আর লস তো হতেই পারে, কারণ ব্যবসা আপনি যে কথাটা বলেছেন যে এক তো হইলো যে যদি হাঁসটা বাছাই নাই করতে পারে, আপনার কয়েকটা বিষয় তার জানতে হবে যে হাঁসটা তার নিজস্ব হ্যাচারির কিনা, বাচ্চাটা এ গ্রেডের ছিল কিনা, আপনার ভ্যাকসিন কমপ্লিট আছে কিনা, কৃমিনাশক আছে কিনা, ওই বিষয়গুলো তার জানা থাকতে হবে। যদি জানা না থাকে তাহলে দেখা গেছে একজন খামারি হাঁস নিবে, হাঁস নেওয়ার পরে হাঁসটার মধ্যে ভ্যাকসিন নেই,
ভ্যাকসিন না থাকার কারণে আপনার হাঁসের কামারের মধ্যে আপনার ভাইরাস আসতে পারে, ভাইরাসে তার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। হ্যাঁ, ভাইরাস আসাটাও স্বাভাবিক, ভ্যাকসিন করার পরেও কি ভাইরাস আসে না, কিন্তু ভ্যাকসিন করার পরে যে ভাইরাসগুলো আসে এটা হাঁসকে এত ক্ষতিটা করেন। আচ্ছা, অনেকে কিন্তু বলে থাকে ভাই খাবার ম্যানেজমেন্টের মধ্যে অনেক লাভ লসের হিসাব থাকে। আপনি যদি বলতেন আপনার খামারে আসলে খাবারটা কিভাবে ম্যানেজমেন্ট করে থাকে? আমরা আসলে দেখছেন আমাদের নিচু এলাকা, আমরা কিন্তু শুধু আবদ্ধভাবে পালি এরকম না, আমরা কিন্তু হাওড়ে ছাড়িয়ে দেও পালি। আর আবদ্ধ অবস্থায় যে হিসাবটা যদি আমি দিই আপনাকে, তাহলে দেখবেন যে যারা আপনার শুধুমাত্র দান ও ফিট এটার মধ্যে নির্ধারিত করা, ওরা শুধু দান আর ফিট খাওয়াচ্ছে, তাদের কিন্তু খরচটা বেশি হচ্ছে। আর আমাদের ম্যানুয়ালের মধ্যে আমরা যে খাবারের যে তালিকাটা দিচ্ছি সেটা হচ্ছে আপনার দেখছেন আমাদের এখানে ভুট্টা, ওই দেখেন আমাদের ভুট্টা আছে, ধান আছে, লেয়ার ফিট আছে, শাকসবজি আছে। যেমন আমাদের অর্থ অঞ্চলে কুচুরিপোনা হয়, ওই কুচুরিপোনাগুলা আমাদের হাঁসে খুব ভালো খায়। যেমন পুকুরে যদি আপনার কুচুরিপোনা থাকে তাহলে ওইখান থেকে আপনি শাকসবজিটার জন্য ভালো, ডিমের হাঁসের জন্য শাকসবজিটা অত্যন্ত জরুরিও। কারণ একটা ডিমের হাঁস যখন ডিমে আসে তখন আপনার সেটা শাকসবজিটা বেশি চায়, পানীয় খাবারটা বেশি চায় এবং খাবারটা অনেকটা কমে যায়। সাইফুল ভাই, আপনার হজরত শাহজালাল হাঁসের খামারের হ্যাচারিতে প্রতি মাসে কেমন বাচ্চা উৎপাদন করতে পারতেছে? আমাদের এখানে প্রতি মাসে প্রায় প্রতিদিনে, আগে হয়তো আমাদের যখন সিজন ছিল 30,000 বাচ্চা আমাদের প্রতিদিন হইতো। প্রতিদিন? জি। আর এখন প্রায় 10,000 হয়। প্রতি মাসে প্রচুর বাচ্চা? হ্যাঁ, প্রচুর বাচ্চা হয় ইনশাল্লাহ। জি। আচ্ছা, সেক্ষেত্রে যদি বলতেন আপনার খামার থেকে কোন কোন বয়সের বাচ্চা পাওয়া যায় এবং দামগুলো কেমন রাখতেছে? আমাদের এখানে একদিনের বাচ্চাটা এখন বর্তমান বয়সের যে এখন এগারেটের বাচ্চাটা 35 টাকা এবং এই 15 দিনেরটা হচ্ছে আপনার 90 টাকা। আর 1 মাসের যে বাচ্চাটা সেটা হচ্ছে আপনার 140 টাকা। আবার 2 মাসেরটা হচ্ছে আপনার 200 টাকা, 3 মাসেরটা 350 টাকা, 4 মাসেরটা 450 টাকা এবং যেটা রানিং ডিমে আসছে সেটা হলো 500 টাকা এবং যেটা আপনার 60-70% ডিমে আসছে সেটা 600 টাকা। আচ্ছা, কেউ যদি আপনার কাছ থেকে হাঁসের বাচ্চা বা হাঁস নিতে চায় কীভাবে আপনার সাথে বুকিং দিতে হবে? বুকিং পদ্ধতিটা কি? আসলে জানেন আপনি, সারা বাংলাদেশে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি হাঁসের কামার হ্যাচারি আমরা সারা বাংলাদেশে হাঁসের বাচ্চা দিয়ে থাকি। এমন কোনো ব্যক্তি যদি বলতে পারে যে হযরত শাহজালাল হাঁসের কামার প্রোপাইটর মৌলানা সাইফুল ইসলামের কাছে আমরা 1 টাকা পাই, আমরা হাঁসের ব্যবসা করব না এবং জরিমানা স্বরূপ কয়েক লক্ষ টাকা তাকে দিব একটা প্রমাণ দেখাইতে পারলে। তার মানে আমরা বলতে পারি অর্থাৎ একদম সততার সাথে ব্যবসাটা পরিচালনা করতে। অর্থাৎ আমাদের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা আসে। তো আমি সেই জায়গা থেকে অটল যে হয়তো শাহজালাল রহমতুল্লাহ হাঁসের কামারের জন্য এই কথাটা না বলতে পারে কেউ যে আমি টাকা দিয়েছিলাম উনি হাঁস দেয় নাই, ওই রকম যেন না হয়। বরং আমি চিন্তা করি যে আমার সততা দেখে আমাদের যে ব্যবসাটা আছে সেটা হচ্ছে হালাল। আর ব্যবসা যেহেতু হালাল, ওইখানে কেউ প্রতারণা হওয়া, শিকার হওয়া এটা আমার জন্য শুভনীয় না। যেহেতু আমি একজন আলেম হিসাবে অনেকে বিশ্বাস করে, আর এই জায়গাটা একটা কঠিন জায়গা। ওইখান থেকে আমি আমার বিশ্বস্ততার জায়গা থেকে আমি চেষ্টা করি যে সারা বাংলাদেশে যারা আসতে পারে, যারা আসেন, এটা তাদেরকে আমি ধন্যবাদ জানাই। যারা আসবেন এটা অনেক ভালো কাজ, নিজের আয়সা দেখে শুনে নিয়ে যাওয়া এটা অনেক ভালো। আমি স্বাগতম জানাই তাদেরকে, ওনারা যেন নিজেরা দেখে শুনে এসে নিয়ে যায়। হ্যাঁ, যদি অগাত্তা না আসতে পারে, আমাদের শাহজালাল হাঁসের কামার হ্যাচারির অ্যাকাউন্ট আছে, বিভিন্ন ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট নাম্বার আছে। উনি যদি পাঠিয়ে দেয় তাহলে আমরা সযত্নে আমাদের বিশ্বস্ততার সাথে আমরা ডেলিভারি দিয়ে দিব এবং ডেলিভারি দিয়ে থাকি। আপনার সাথে যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেবেন। আমাদের সাথে যোগাযোগের জন্যই আমরা যে মোবাইল স্ক্রিনে আমরা মোবাইল নাম্বার দিয়ে থাকি, মোবাইল নাম্বার আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। আমাদের 3টা নাম্বার রয়েছে, এর মধ্যে একটা হচ্ছে 01722 624 699, আরেকটা আছে আপনার 01714 98 46 93, আরেকটা আছে আপনার ইমো নাম্বার 01754 55 35 88। আচ্ছা সাইফুল ভাই, আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লেগেছে। আমরা চাইবো আপনি যে 30 বছর যাবৎ সফলতার সাথে এই খামারটা পরিচালনা করতেছেন, ভবিষ্যতে যেন সফল হতে পারেন সে প্রত্যাশা ব্যক্ত করে আজকে মধ্যে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতুহু। আমিও সকল দর্শকদেরকে হযরত শাহজালাল রহমতুল্লাহ হাঁসের কামার হ্যাচারি থেকে আমি দেশ ও দেশের বাইরে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।